সাইমা মুসলমান যুবকদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি সত্যি জিহাদ করবে? সবাই এক সুরে বলে উঠল, জি মুসাফির ভাইয়া, আমরা জিহাদ করব। সাইমা বলল, জিহাদ করতে হলে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণ ছাড়া জিহাদ করতে পারবে না। আমি এখনই তোমাদেরকে দুটি অস্ত্র চালনার প্রশিক্ষণ দেব। সাইমা প্রথমে গনিমতের রাইফেল, তারপর ক্লাসিনকোভের প্রশিক্ষণ দিল। সাইমা অস্ত্রটাকে 3 ভাগে ভাগ করে পার্টে পার্টে বুঝাতে লাগলো, যেমন বাট, বডি, ব্যারেল। প্রথমে বাট নিয়ে আলোচনা করতে গিয়ে বলল, বাট 2 প্রকার, হিল বাট ও টু বাট। বাটের তলায় থাকে বাট হোম, এর মধ্যে গান ওয়েল, নেকড়া ও ফিতা রাখা হয়, যা গান মোছার কাজে সাহায্য করে। বাটের এক পার্শ্বে রয়েছে বেল্ট কেস, যার মধ্যে বেল্ট লাগানো হয়। বডি এর উপরে রয়েছে রেঞ্জ প্লেট, যা দূরে এবং নিকটে গুলি ছোড়ার জন্য সাহায্য করে। বেগ, সাইট, ইউআর, ফরসাইট, নফ এর বরাবর করে ট্রিগার টানলে নির্দিষ্ট নিশানায় গুলি লাগে। বডির নিচে রয়েছে ট্রিগার, ট্রিগার গার্ড ও ট্রিগার লক। অন্য পাশে রয়েছে কাকিং হ্যান্ডেল, গ্যাসওয়ে, গ্যাস সিলিন্ডার, গজ পিস্টন, বোল্ট, ফায়ারপিন, ম্যাগজিন লক। অর্থাৎ সাইমা বাইরের গ্রুপ ও ভিতরের গ্রুপ খুলে খুলে দেখালো, নামও মুখস্থ করালো, কার কি কাজ তা বর্ণনা করলো, বারবার খুলে এবং ফিট করে শিখালো। তারপর গনিমতের অস্ত্রগুলো আমির সাহেবের হাতে তুলে দিয়ে বলল, আপাতত এগুলো দিয়ে কাজ চালিয়ে যান, তারপর নিজেরা আরও অস্ত্র ক্রয়ের জন্য চেষ্টা করবেন। সাহসিকতার সাথে কাজ চালিয়ে গেলে প্রচুর গনিমত হাতে আসবে। তারপর সাইমা সবাইকে প্রয়োজনীয় নসিহত করে বিদায় নিয়ে মাসুমাকে নিয়ে মেহমানখানা গিয়ে বিশ্রাম করতে লাগলো। আমার ফুফি আনন্দে আত্মহারা। কি খাওয়াবেন, কি আপ্যায়ন করবেন ভেবে অস্থির হয়ে পড়েছেন। সেই শিশুকালে তিনি আমাকে দেখেছিলেন। আমি ছিলাম তার একমাত্র ভ্রাতুষ্পুত্র, তাই আদর সোহাগের অভাব ছিল না। ফুফিমা কেঁদে কেঁদে বলেন, বাবা, তোমার জন্য তোমার মা কত কেঁদেছে। দিন রাত বেদনা সইতে না পেরে শুধু বুক চাপড়াতো ও মাথার চুল টেনে ছিঁড়ত। আমরা তাকে কত যে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানাতে পারিনি। ফুফিমা আমার মাথায় হাত বোলাতে বোলাতে আরও বললেন, বাবা, এই অল্প বয়সে তোমাকে মাতা পিতা হারাতে হলো বাড়িঘর, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। তোমাকে হারাতে হলো খেলার সাথীদের। কত করুণ ইতিহাস তোমার। তিনি আমাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, বাবা, তোমার সুখে হাসবে, তোমার দুঃখে কাঁদবে এমন কেউ জগতে নেই। কোথাও তুমি আশ্রয় নেবে এমন কোনো মানুষও নেই। তোমার আত্মীয় স্বজন যে যেখানে ছিল তারা কেউ বেঁচে নেই। অনেকে শহীদ হয়েছে, অনেকে বাড়িঘর হারিয়ে পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে। আবার শুনেছি কেউ কেউ নাকি আফগানিস্তানের দিকে হিজরত করেছে। বাবা খোবায়েব, তুমি খেয়ে না খেয়ে পথে পথে ঘুরে সোনার মতো দেহটা ছাই বানিয়েছ। কাজেই কিছুদিন এখানে বিশ্রাম করো। ঘুম, গোসল, খানাপিনা ও কিছুদিন নিশ্চিন্তে থাকলে স্বাস্থ্যটা একটু ভালো হবে। তোমার ফুফা তোমার জন্য বন থেকে হরেক রকম পাখি, বন্যরোগ, বক, ঘুঘু শিকার করে আনবেন। আমি সুন্দর করে তোমাকে রান্না করে খাওয়াবো। এভাবে যদি কিছুদিন ভালো ভালো খানাপিনা করো, তবে শরীরের প্রচুর শক্তিও পাবে। জিহাদ করতে অনেক শক্তির প্রয়োজন, শক্তি ছাড়া জিহাদ করা যায় না। শিকারের কথা শুনে আমি ফুফিমাকে প্রশ্ন করলাম, ফুফা আম্মা, ফুফা কি দিয়ে শিকার করেন? ফুফিমা আমাকে ইশারা দিয়ে দেখালেন, ওই দেখছো না ঝোলানো জাল, ওটা দিয়ে। তাছাড়া তীর, গুলাল দিয়েও শিকার করেন। তিনি শিকারে গিয়ে কোনোদিন খালি হাতে ফিরেন না। আমি বললাম, ফুফাম্মা, আমার কোনো আশ্রয় নেই বলা ঠিক হবে না। বর্তমানে যেখানে অবস্থান করছি এটা কি আমার আশ্রয় নয়? আমি এখানেই থাকবো। আপনার কথাগুলো আম্মুর মতোই। আপনাকে দেখলে আম্মুর কথা মনে পড়ে। আপনিও আম্মুর মতো আদর করেন, কাজেই আমি এখানেই থাকবো। তবে আজকে একটু সেনাপতি সাহেবের সঙ্গে যাব। সেখানে গিয়ে রাস্তাঘাট চিনে সকলের সাথে পরিচিত হয়ে আসব। তাহলে পরে নিজে নিজেই মার কাজে যেতে পারবো। আমার কথায় ফুফিমা রাজি হলেন বটে, কিন্তু 2 দিনের মধ্যে ফিরে আসার ওয়াদা নিয়ে ছাড়লেন।
সেনাপতি সাহেব অন্য দুজনকে মালামালগুলো কাঁধার পিঠে তোলার নির্দেশ দিলেন। খাদ্যদ্রব্যগুলো অন্যান্য সাথীরা গাধার পিঠে তুলে দিলেন। কাফেলা সম্মুখে অগ্রসর হতে লাগলো। আমিও চললাম কাফেলার সাথে। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। আনোয়ার পাশার দলে যোগদানের আশা নিয়ে কত পাহাড়, জঙ্গল, গিরি, কান্তার, মরু চরাচর ও বন্ধুর পথ পেরিয়ে এ পর্যন্ত এসেছি। আজ সে কাঙ্ক্ষিত কাফেলার সাথে মিলিত হতে যাচ্ছে। ইস, কি আনন্দ! আমি আজ আমাদের সেনাপতি আবদুল্লাহ বিন আকিলের অনুসরণ করছি। আমি আজ আনন্দিত ও গর্বিত। আমাদের প্রাণপ্রিয় সেনাপতি আবদুল্লাহ বিন আকিলও আমাকে পেয়ে আনন্দিত। সেনাপতি সাহেব চলার পথে আমাকে বললেন, বাবা খুবাইব, তোমাদের অপারেশনগুলোর কথা যখন পত্রপত্রিকা ছাপা হতো তখন আমরা শুকর আদায় করতে গিয়ে সেজদায় লুটিয়ে পড়তাম। তিনি আরও বললেন, খুবাইব, তোমাকে দেখার জন্য আমাদের পরম শ্রদ্ধেয় মুজাহিদে আজম আমিরুল মুজাহিদিন হজরত আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহ অনেক সময়ই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। আজ আমরা তোমাকে আমাদের মাঝে পেয়েছি বটে, কিন্তু আনোয়ার পাশাকে জনমের মতো হারিয়েছি। হয়তো একদিন সাক্ষাৎ হবে জান্নাতে। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেক রাস্তা অতিক্রম করে এসেছি। সম্মুখে কুকান্দুজের বিশাল অরণ্য আমাদের সামনে। বিশালাকৃতির মহিরুহগুলো সগর্বে দাঁড়িয়ে আছে। আকাশচুম্বী বিটপির মাথার উপর দিয়ে জাবালার কৃষ্ণ শিলার পর্বত শৃঙ্গ দানবের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এসব দেখলে গা শিউরে ওঠে। উফ, কি ভয়ঙ্কর! আমরা হালকা পাতলা ছোটোখাটো বনগুলো পাড়ি দিয়ে বিশাল অরণ্যের দিকে এগিয়ে চলছি। দুপুর গড়িয়ে যাওয়ার উপক্রম। এখনও আমরা আসল অরণ্যে ঢুকতে পারিনি। একটু সামনে এগোতেই শুনতে পেলাম পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি। জাবালা পর্বতমালা থেকে প্রবাহিত হয়ে কুকান্দুজের বনভূমির বুক চিরে আঁকাবাঁকা হয়ে বয়ে গেছে বহুদূর। আমাদের কাফেলা উক্ত ঝর্ণার নিকট এসে বিরতি টানল। সেনাপতি সবাইকে লক্ষ্য করে নামাজের প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন। আমরা মনের আনন্দে হাঁসের মতো ঝর্ণায় ঝাঁপিয়ে পড়লাম। কেউ হাত পা ধুয়ে, কেউ মাথায় শীতল পানি ঢেলে আরাম নিচ্ছে। সেনাপতি অপর এক সাথীকে নিয়ে গর্দবের পৃষ্ঠদেশ থেকে নেমে বস্তাগুলো নামিয়ে নিচে রেখে দিলেন। তারপর গর্দব তিনটিকে ঝর্ণায় নামিয়ে গোসল করাতে লাগলেন। গর্দবগুলো হিমের পরশ পেয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রইল। আমরা ঝর্ণার ধারে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। আমরা সকলেই ছিলাম ক্ষুধার্ত। দুই এক টুকরো রুটির জন্য সবাই ছিলাম লালায়িত। ঝর্ণার পানি পান করে যদিও কিছুটা তৃষ্ণা নিবারণ হয়েছে, কিন্তু খাওয়ার আগ্রহ যেন বেড়ে গেল। সেনাপতি সকলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হে মুজাহিদ ভাইয়েরা, এখনও পথ চলার কিছুই হয়নি। বহু পথ সামনে এগিয়ে যেতে হবে। চলো, সময় নষ্ট না করে জলদি তৈরি হও। আমি ভেবেছিলাম ঝর্ণার কিনারে বসে আহারাদি সেরে আবার পথ চলব, কিন্তু তার ভাগ্যে হলো না। পেটে ক্ষুধা নিয়ে আবার কাফেলা অরণ্য পথে সামনে এগিয়ে চলল। কি ঘন বন, কণ্টকাকীর্ণ রাস্তা, দুধারে রয়েছে বাবলা জাতীয় বৃক্ষ, কাটা গুল্মে ভরা চারদিক। এরই মধ্য দিয়ে এগিয়ে চলছে সামনের দিকে। পত্র পল্লবের ফাঁক দিয়ে তাকালে দেখা যায় সবিতার হাসি। কুকান্দুজের গভীর অরণ্যে প্রবেশের পর মনে হলো চাঁদনি রাত। একটা স্নিগ্ধ কিরণ ছড়িয়ে আছে চারদিকে। অরণ্যের গভীরেও ঠিক এমনই মনে হচ্ছে। আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য শোভা আর অবর্ণনীয় সৃষ্টি কৌশল দেখে তারই প্রশংসা করতে করতে চলছে আমরা। বিকেল 4টা পেরিয়ে গেছে। ক্ষুধার তাড়নায় সকলের শরীর কাঁপছে। ছোটোখাটো টিলা অতিক্রম করার ক্ষমতাও নেই। পদযুগল শরীরের ভার বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করছে। চোখ কেবলই ভুল দেখে চলছে। গভীর অরণ্যে যেন কোনো কৃষাণ সরিষার চাষ করেছে। পিপাসায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম। মুখ গহ্বর শুকিয়ে নিরস হয়ে গেছে। চলার পথে সাথীরা কণ্টকবিহীন পল্লব দল মুঠি মুঠি মুখ কব্বরে ঢুকিয়ে বকরির মতো চিবিয়ে রস পান করছে। সাথীদের কষ্ট দেখে নিজের বিগত দিনগুলোর প্রতি ধিক্কার আসতে লাগল। জীবনে যেসব কষ্ট করেছি তা একান্তই নগণ্য। দিনের জন্য, এলায়ে কালিমাতুল্লাহর জন্য এত ত্যাগ, এত কোরবানির পরও কতিপয় নামধারী আলেম আমাদের বিরুদ্ধে ফতোয়া প্রদান করেছেন। অপবাদ ছড়িয়ে সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করছে। আমরা আজ মসজিদ, মাদ্রাসা ও খানকার সীমানার বাইরে কেন এসেছি তার মূল্যায়ন করল না।
আমরা তো পারতাম ফ্যানের নিচে বসে দর্শ দিতে, ইমামতি করতে। এসব আরামের জিন্দেগিকে পদাঘাত করে কষ্টের জিন্দেগি ইখতিয়ার করেছি কিসের আশায়, কিসের নেশায়, তা কে বুঝবে? কেন আজ আমরা লোকালয় ছেড়ে, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ছেড়ে হিংস্র পশুদের সাথে বসবাস করাকে বেছে নিয়েছি, যেখানে নেই হাট বাজার, নেই রাস্তাঘাট, পায় না নিত্য প্রয়োজনীয় খাবার দাবার? আমাদের দুঃখ বেদনা কে বুঝবে? কে একটু সান্ত্বনা দিবে বিগলিত হৃদয়ে? এসব চিন্তা করতে করতে পথ চলছি আর কেঁদে কেঁদে বক্ষদেশ সিক্ত করছি। সেনাপতি সাহেব কাফেলার গতিরোধ করে বললেন, ভাই সব, আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে, জলদি নামাজের প্রস্তুতি নিন। আমরা চলার গতি থামিয়ে মাটিতে বসে পড়লাম। জীবনে যত বিশ্রাম নিয়েছি এর মতো এত আনন্দদায়ক বিশ্রাম, এত মধুর বিশ্রাম আর কোনোদিন করিনি। পানি না থাকায় তায়াম্মুম করে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম, জনাব, গন্তব্য আর কত দূর? সেনাপতি উত্তরে বললেন, এই তো আর সামান্য যেতে হবে। কাফেলা এগিয়ে চলছে, ঘোর অন্ধকার, কিভাবে পথ চলবো ভেবে পাচ্ছি না। গর্দবগুলো বস্তা পিঠে দণ্ডায়মান। গাধা আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি। অল্প বোঝা নিয়ে এরা চলতে চায় না। পিঠের ওপর বেশি মাল বোঝাই করলে, অর্থাৎ পিঠ ভারে বাঁকা হয়ে গেলে ওরা খুব খুশি হয়। আমাদের নামাজের সময় ওরা অনুগত্যের ন্যায় চুপচাপ আমাদের পাশে দাঁড়িয়ে রইল। তাসবিহাত আদায় করে কাফেলা আবার চলতে শুরু করলো। আমরা আজ দিকহারা পথিক, অন্ধকার আমাদের সাথী, আল্লাহ আমাদের রাহবার। চলার পথে কাঁটাগুলো কাপড় চোপড় আঁকড়িয়ে ধরছি, জামা কাপড় ছিঁড়ে গেছে অনেকেরই। খুব আস্তে আস্তে পথ চলছি। বিরামহীন চলতে চলতে কয়েক ঘন্টার মধ্যেই অনেক গভীরে এসে পৌঁছেছি। সেনাপতি আবদুল্লাহ বিন আকিল কাফেলার প্রতিরোধ করে বললেন, প্রিয় মুজাহিদ ভাইয়েরা, তোমরা তো দিনের জন্য অনেক কষ্ট করেছ, কিন্তু সাহাবাদের কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই নয়। দোয়া করো আল্লাহ যেন আমাদের এই কষ্টকে কবুল করেন। আল্লাহ যেন দিনের জন্য অনেক বেশি বেশি কষ্ট করার সুযোগ করে দেন। তোমরা সবাই তায়াম্মুম করে নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আমরা নামাজ আদায় করলাম। সেনাপতি খানা খাওয়ার নির্দেশ দিলেন। আমাদের এক সাথী পুটলি থেকে শুকনো রুটি বের করে সকলের হাতে হাতে পৌঁছে দিলেন। তা চিবানো ছিল খুবই কষ্টকর, পানিও ছিল খুব সীমিত। সকলেই রুটি চিবিয়ে চিবিয়ে সামান্য পানি পান করে ঘুমিয়ে পড়লাম। সেনাপতি নিজেই পাহারাদারির দায়িত্ব নিলেন। একটানা ফজর পর্যন্ত ঘুমালাম। ফজরের নামাজ আদায় করে কাফেলা আবার গন্তব্যের দিকে অগ্রসর হতে লাগলো। আমরা বেলা 1টার দিকে মারকাজে হাজির হলাম। জাবালা পর্বতের পাদদেশে প্রথম মোর্চাটি। এরই আশেপাশে ও পর্বত গুহায় ও পর্বত শৃঙ্গে রয়েছে অনেকগুলো মোর্চা। সেনাপতির আগমনের খবর প্রতিটি মোর্চায় মোর্চায় ওয়্যারলেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। গ্রুপ কমান্ডারগণ এসে দেখা করতে লাগলেন। সেনাপতি সকলের অবস্থা জানতে চাইলেন। কমান্ডারগণ নিজ নিজ গ্রুপের অবস্থান ও কারগুজারি শোনালেন। এতে জানতে পারলাম 72 ঘন্টা যাবৎ তারা না খেয়ে আছে। জাবালার ঝর্ণা থেকে শুধু পানি পান করে জীবন বাঁচিয়ে রেখেছেন তারা। সেনাপতি সাহেব 6 বস্তা আটা বিভিন্ন গ্রুপের মধ্যে বন্টন করে দিয়ে বললেন, দিনে একবার আহার করবে, কারণ ফান্ডে অর্থকড়ি নেই, সহজে খাদ্য সংগ্রহ করা যাচ্ছে না। সবর, তাওয়াক্কুল ও দোয়াকে আমাদের পুঁজি বানাতে হবে। কমান্ডাররা নিজ নিজ মোর্চায় ফিরে গেলেন। সাইমা সর্দারজির বাড়ি থেকে বিদায় নিয়ে কোকান্দুজের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এদিকে গ্রামের ছোট বড় সবাই বিদায়ী মুসাফিরদেরকে এক নজর দেখার জন্য সর্দারজির বাড়ির আঙিনায় এসে জমায়েত হতে লাগলো। সর্দারজির রাখাল সকাল থেকে ঘটক দুটিকে ঘাস, পানি, খৈল, ভুসি খাওয়াতে ব্যস্ত। সাইমা জনতার উদ্দেশ্যে বিদায়ী ভাষণ প্রদান করে। হে আমার মুসলমান যুবক বন্ধুরা, বিদায় লগ্নে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় পল্লী সর্দার ও এলাকার মুরব্বিয়ানে একরামগণের। পাশাপাশি মুবারকবাদ জানাচ্ছি অত্র এলাকার জনসাধারণের ও টকবগে যুবক বন্ধুদের। আমরা আপনাদের মানবতা, উদারতা, ভদ্রতা, সহিংসতা, মহানুভবতা, সহনশীলতা ও পরদুঃখে কাতরতার কথা আজীবন স্মরণ রাখব। আপনাদের স্মৃতি চিরদিন অম্লান হয়ে বেঁচে থাকবে আমাদের হৃদয় পটে। ব্রিজওয়ের পথঘাট, গাছগাছালি ও পাখালিরাও যেন হাতছানি দিয়ে ডেকে বলছে, এ পথিক একটু থেমে যাও, একটু বিশ্রাম নিয়ে যাও, একটু অবস্থান করো। অত্র এলাকার শিশুরাও যেন নীরব ভাষায় সম্বোধন জানাচ্ছে। পশুরাও যেন ডেকে বলছে, হে মুসাফির,
আবার ফিরে এসো এ নীরপল্লীতে। গিজওয়ের জনপদ আমার ভালোবাসা, গিজওয়ের নিবৃত পল্লী আমার আশার আলো। হে আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, তোমরা যদি ঈমান নিয়ে বেঁচে থাকতে চাও, জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে চাও, সারা দেশে শান্তির স্নিগ্ধ সমীরণ বইয়ে দিতে চাও, সারা এলাকা যদি মহাশান্তির প্লাবনে ভাসিয়ে দিতে চাও, তবে তোমাদের জন্য জিহাদ ছাড়া অন্য কোনো পথ নেই। তোমরা সবসময় আমিরের অনুগত হয়ে কাজ করবে, পরামর্শ ছাড়া কোনো কাজ করবে না। পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত যদি নিজের মনের বিরুদ্ধেও হয়, তবু তা পালন করবে, এতেই রয়েছে মঙ্গল। সাবধান, তোমরা পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও না। পারস্পরিক বিবাদের কারণে অনেক মুসলিম জনপদ ধ্বংস হয়ে গেছে। নিফাক থেকে দূরে থাকবে, ফিতনা ফাসাদ থেকে সবসময় পবিত্র থাকবে, ঐক্য বজায় রাখবে। শয়তান সবসময় ঐক্যের মধ্যে ফাটল ধারণার চেষ্টা করে, এদিকে বিশেষভাবে নজর রাখবে, গোপনীয়তা রক্ষা করবে, যে কোনো পদক্ষেপ গ্রহণের পূর্বে আল্লাহর কাছে ফয়সালা চাইবে। সাবধান, আমানতে খেয়ানত করবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে। এই কথাগুলো যদি মেনে চলতে পারো, তবে আল্লাহর মদদ ও নুসরত পাবে। আরও একটি কথা বলে যাচ্ছি, তা হলো আমার প্রাণপ্রিয় কমান্ডার খুবাইব জাম্বুলি যদি আবার এখানে আসে, তবে আমার সালাম দিয়ে বলবে সে যেন এই স্থান ত্যাগ না করে। আমি তার খোঁজে আবার আসব, এখনও তার সন্ধানেই যাচ্ছি। সাইমার নসিহতপূর্ণ উপদেশ বাণী শেষ হতে না হতেই পল্লী সর্দার দাঁড়িয়ে বললেন, বাবা, কোন আনোয়ার পাশার কথা বলছো? আনোয়ার পাশা নামক এক মুজাহিদ সিপাহ সালার তো গত 1-1.5 মাস আগে শাহাদত বরণ করেছেন। তার অসংখ্য অনুসারী বলশেভিকদের প্রচণ্ড আক্রমণে পরপারে বিদায় নিয়েছেন। আর যারা এখনও বেঁচে আছেন, তারা বিভিন্ন পাহাড় জঙ্গলে ঝোপঝাড়ে আত্মগোপন করে রয়েছেন। তারা অসহায়, নিরশ্রয়, মানবেতর জীবনযাপন করছেন। তারা যদি বন জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসেন, তখন এলাকার সাধারণ মুসলমানগণ তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বলশেভিকদের নিকট খবর পৌঁছিয়ে দেয়। বলশেভিকরা অতর্কিত আক্রমণ করে তাদেরকে ধরে নিয়ে যায়, অথবা হত্যা করে পবিত্র লাশগুলো কোনো চৌরাস্তার গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। সাইমা সর্দারের মুখে এই অনাকাঙ্ক্ষিত সংবাদ শুনে অবোধ বালিকার ন্যায় হাওমাও করে কেঁদে ফেলে। সাইমার কান্না দেখে কোমলমতি মাসুমাও ঠিক থাকতে পারল না। উভয়ে কেঁদে কেঁদে বুক ভাসাতে লাগলো। সাইমা নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাতর সুরে দোয়া করতে লাগলো, মাওলাই করিম, রহমানুর রহিম, আপনার অসহায়া এক দাসী আপনার রহমতের প্রত্যাশী, আপনার দুয়ারে হাজির, আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন। ওগো আমার মাওলার। নির্যাতিতের কাণ্ডারি সিপাহ সালার আনোয়ার পাশার শাহাদাতকে কেন্দ্র করে ঘুমন্ত মুসলমানদের অন্তরে জাগরণ দিয়ে দাও। আমার আব্বা আম্মা, আত্মীয় স্বজন ও সমস্ত শহীদদের উচ্চ মর্যাদা দান করো। হে আল্লাহ, আমি যার সন্ধানে পথে পথে পাগলিনীর বেশে ঘুরে বেড়াচ্ছি, যার বিরহ বেদনায় জ্বলে পুড়ে ছাই হচ্ছি, যার সাক্ষাতের অভিপ্রায় অঘুম নয়নে রাত যাপন করছি, সেই খুবাইবকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ, বিরহের ব্যথা আর সইতে পারছি না, বুক ভেঙে যাচ্ছে, কলিজা বিদীর্ণ হয়ে যাচ্ছে, তুমি তাকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, তোমার প্রিয় বান্দারা শাহাদাতের পথ ধরে তোমার সান্নিধ্যে হাজির হচ্ছে, তাদের পথ ধরে তোমার কাছে হাজির হওয়ার তৌফিক দাও। পাপে পূর্ণ বসুন্ধরা থেকে মুক্তি দান করো, আমিন। সাইমার সাথে অনেকেই মোনাজাত অংশ নিয়েছে। আমিন আমিন বলে দোয়া কবুলের দরখাস্ত পেশ করছে। মোনাজাত শেষে সাইমা অশ্ব দুটি সাজাতে লাগলো। উপস্থিত জনতা অশ্রুতে বক্ষদেশ সিক্ত করতে করতে বলল, ওহে মুসাফির, তোমার আগমনটা ছিল রব্বুল আলমিনের পক্ষ থেকে এক আশীর্বাদ। তোমার পদার্পণে আমরা ধন্য হয়েছিলাম। তোমার যথাযথ খিদমত ও উপযুক্ত সম্মান করতে পারিনি বলে এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। তোমার আগমনে ঘুমন্ত ব্যাগদের ঘুম ভেঙে দিয়েছে। তোমার বক্তব্য মৃতদেহে প্রাণের সঞ্চার করেছে। তোমার অনুপ্রেরণায় আমরা পেয়েছি কর্মপদ্ধতি ও কর্মধারা, দেখিয়েছ মুক্তির পথ, শুনিয়েছ আল্লাহ ও তার রাসূলের শাশ্বত বাণী। তুমি আমাদেরকে দিয়ে গেলে দিক নির্দেশনা, আমরা তোমাকে জানাই মোবারকবাদ। ওহে মুসাফির, তোমার পথের যাত্রীদের রেখে কোন সুদূরে চলে যাচ্ছ? কুকান্দুজের গভীর অরণ্যে নেই কোনো লোকালয়, নেই জনমানবদের চিহ্ন, সেখানে হিংস্র জানোয়ারের চারণভূমি। কোকান্দুজের অরণ্যভূমিতে কত শিকারী, কত পথিক, কত কাঠুরিয়া অকাতরে প্রাণ দিয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আমাদেরকে ফেলে রেখে অমন করে চলে যেও না মুসাফির ভাইয়া, ভালোবাসার জাল ছিন্ন করে তুমি যেতে পারবে না।
সাইমা ও মাসুমাকে নারী হিসেবে এখনো চিনতে পারেনি গ্রিজওয়ের জনগণ, তাই ভাই ভাই বলেই সম্বোধন করছে। সাইমার চলার পথে বাধার সৃষ্টি করবে বা পথ আগলিয়ে দাঁড়াবে এমন সাহস কারণে কারো বাধা নতশিরে মেনে নিবে এমন মেয়েও সাইমা নয়। সাইমা চির বিপ্লবী অকুত ভয় এক নারী। ভয় ভীতি ও বাধার প্রাচীর মারিয়ে চলা তার স্বভাব। আমিরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে সে, আল্লাহর হুকুম পালনে সে নিবেদিত। অত্র এলাকার জনগণ যেহেতু তার আমির নন, সেহেতু তাদের কথা মানা ফরজ নয়। তাই গম্ভীর স্বরে বলল, ওহে আমার প্রাণপ্রিয় মুজাহিদ বন্ধুরা, তোমরা আমার চলার পথে বাধার সৃষ্টি করো না, বরং যাওয়ার ব্যাপারে সব ধরনের সহায়তা করো। আমাকে তোমরা হাসি মুখে বিদায় দাও। আমার তো আশা ছিল আনোয়ার পাশার সাথে মিলিত হয়ে জিহাদ করব। জুলুম নির্যাতন বন্ধ করে মজলুমদের মলিন মুখে হাসি ফোটাবো। বলশিবিকদের কবর রচনা করে খোদার রাজ কায়েম করব। কমিউনিজমকে দাফন করে খেলাফত প্রতিষ্ঠা করব। তাসখন্দ, সমরখন্দ, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, বুখারা, চেচনিয়া, বসনিয়া সহ সারা দুনিয়ার জিহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করব। তোমরা আমাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার আশা পূরণ করেন। আমি আনোয়ার পাশাকে পেলাম না, তার মিশনের মুজাহিদ সাথীদের সাথে সাক্ষাৎ করার শপথ নিয়েছে। সাক্ষাৎ আমি করবই, এতে আমি কারো বাধা মানব না। আমি তোমাদেরকে যেসব উপদেশ দিয়েছি তার প্রতি যত্নবান হবে। এ বলে সাইমা মাসুমাকে অশ্বে আরোহণের নির্দেশ দিয়ে নিজেও ঘোড়ায় চেপে বসল। এবার বিদায়ী সালাম জানিয়ে কোকান্দুজের অরণ্য ভূমিমুখে যাত্রা করল। গ্রিজওয়ে গ্রামটাকে পিছনে ফেলে বিদ্যুৎ গতিতে দুটি ঘোড়া ছুটে চলছে কোকান্দুজ অভিমুখে। অশ্বের ক্ষুরধ্বনি প্রতিধ্বনিত হয়ে এক ভয়ঙ্কর শব্দের সৃষ্টি করছে। শত শত লোক সর্দারজির দহলিজে দাঁড়িয়ে অপলক নেত্রে এ দৃশ্য দেখছিল। অশ্ব যতই সামনে অগ্রসর হচ্ছে, পদধ্বনি ততই ক্ষীণ থেকে ক্ষীণ হতে লাগলো। দেখতে দেখতে অশ্বারোহীরা চোখের আড়ালে মিলিয়ে গেল। সাইমা ঘোড়া হাঁকিয়ে বেশ কিছু দূর চলার পর দূর থেকে কোকান্দুজের বনভূমি আবছা আবছা দৃষ্টিগোচর হতে লাগলো। দেখতে যেন ঘন কুয়াশায় ঢাকা, যেন মেঘাচ্ছন্ন। গাছগাছালির মাথার উপর দিয়ে জাবালার কৃষ্ণশিলার পর্বত শৃঙ্গ সুস্পষ্ট দেখা যাচ্ছিল। কেমন যেন দানবের মতো ভয়ঙ্কর মূর্তি ধারণ করে সগর্বে শির উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে কেউ একবার দেখলেই ভয়ে গা শিউরে উঠবে, ভয়ে অন্তরাত্মা দূরে দূরে কাঁপতে শুরু করবে। সাইমা বিরাট সাহসিকতার সাথে বনের ভিতর ঢুকে পড়ল। লতাপাতা ও ডালপালার শত বাধা প্রতিহত করে সামনে এগিয়ে চলছে। মাসুমা খুব কষ্টে সাইমার অনুসরণ করছে। বিকাল 2টা বাজতে আর বেশি বাকি নেই। সাইমা জাবালার প্রায় কাছাকাছি এসে গেছে। এই এলাকায় মুজাহিদদের কয়েকটি মোর্চা রয়েছে। এরও কিছু দূর দিয়ে রয়েছে পাহারার ব্যবস্থা। অশ্বের পদধ্বনি শুনে পাহারারত মুজাহিদরা সতর্ক হয়ে যায়। দূরবীনের সাহায্যে এদিক ওদিক তাকিয়ে দেখছে। হঠাৎ চমকে গেল দূরবীনওয়ালা মুজাহিদ। এ কি, লাল ফৌজের আগমন এই অরণ্যে? কে জানে কতজন এদের পিছু আসছে। মনে হয় এই দুইজন অগ্রবর্তী কাফেলার সদস্য। মুজাহিদদের নীরব আস্তানার সংবাদ পেয়েছে ওরা। হয়তো আর রক্ষা নেই, এখানে হয়তো জীবনের সমাপ্তি ঘটবে। সাথে সাথে ওয়েলনেসে সংবাদ পৌঁছে গেল সবগুলো মোর্চায়। মুজাহিদরা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে লাল ফৌজুদের অপেক্ষায় উৎপেতে বসে যায়। সাইমা চলছে অগ্রে আর মাসুমা 20-25 গজ পেছনে। সাইমা ও মাসুমা মুজাহিদদের এলাকায় প্রবেশ করেছে। তারই চারদিকে ছোট বড় প্রায় 15টি মোর্চা, সকলেই ফায়ার পজিশনে অপেক্ষমান। কমান্ডারের বাঁশির ফুৎকারের সাথে সাথে গর্জে উঠবে চারদিক থেকে শত শত অগ্নেয়াস্ত্র। প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আকিল মার্কাজ থেকে ওয়্যারলেসে জানিয়ে দিলেন যে দুশ্মনদেরকে জীবিত পাকড়াও করার আপ্রাণ চেষ্টা করো। যদি একান্ত নাই পারো বা অবস্থা বেগতিক দেখো, তবে যা করার তাই করবে। সকলেই শত্রুদের জীবিত ধরার জন্য তৈরি হয়ে বসে যায়। কমান্ডার মনসুর বাংকার থেকে বেরিয়ে এসে একটি বৃক্ষের আড়ালে দাঁড়ালেন হোল্ড দেওয়ার জন্য, অর্থাৎ কাফেলাকে গতিরোধ করে দাঁড়ানোর জন্য। কমান্ডার মনসুরকে প্রথমে মাসুমা দেখে ফেলে। সাথে সাথে মাসুমা ভয় পেয়ে ক্ষিপ্র গতিতে পালানোর চেষ্টা করে। এদিকে কমান্ডার মনসুর আকাশ বাতাস কাঁপিয়ে আওয়াজ দিলেন, হোল্ড! সাইমা থমকে দাঁড়ালো। মাসুমাকে ক্ষিপ্র গতিতে পালাতে দেখে কমান্ডার মনসুর মাসুমার মাথা লক্ষ্য করে গুলি ছুড়লেন। সাথে সাথে বিকট আওয়াজে জঙ্গলের নীরবতা ভঙ্গ হলো। মাসুমার লাশ ঘোড়ার পৃষ্ঠদেশ থেকে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইমা ঘাড় ফিরিয়ে চেয়ে দেখে চারদিকে মুজাহিদরা সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে। সাইমা বুঝতে পেরেছে যে এ হলো মহাবিপদ।
লাল ফৌজ মনে করে গুলি ছোড়া ওদের জন্য অন্যায় নয়, আর সাইমার জন্য গুলি ছোড়া বিলকুল হারাম। মাসুমার শাহাদাতের সংবাদ এখনো পায়নি সাইমা। সম্মুখ থেকে উচ্চ আওয়াজে কমান্ডার মনসুর ঘোষণা করলেন, ওহে সিপাহী, অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করো, অন্যথায় গুলি করব। সাইমা ক্লাসিনকোভটি দূরে নিক্ষেপ করে দুহাত উঁচিয়ে দাঁড়িয়ে যায়। কমান্ডার মনসুর আবার বললেন, ওহে সৈনিক, তুমি হাত উঁচিয়ে 50 মিটার সামনে এগিয়ে আসো। সাইমা 50 মিটার সামনে এগিয়ে আসলে পেছন দিক থেকে একজন মুজাহিদ এসে অস্ত্রটি তুলে নেয়। কমান্ডার মনসুর রশি হাতে এদিকে এসে সাইমার হাত দুটি পেছনে নিয়ে বেঁধে ফেললেন। কমান্ডার মনসুর সাইমার চেহারার দিকে অপলক নেত্রে তাকিয়ে ভাবছিলেন, যুবকটি দেখতে তো খুব নওজোয়ান, কি আকর্ষণীয় তার চেহারা। মনে হয় এত অল্প বয়সের এই যুবককে ওরা জোরপূর্বক সেনাবাহিনীতে নিয়ে এসেছে। না হয় এত অল্প বয়সে কি কেউ সেনাবাহিনীতে যোগ দেয়? এখনও দাড়ি গোঁফ করা যায়নি। সাইমার চেহারা দেখে কমান্ডার মনসুরের অন্তর মমতা ও ভালোবাসায় ভরে গেল। মনসুর সাইমার সৌন্দর্যের ফাঁদে আটকা পড়ে গেলেন। কমান্ডারের পক্ষে সাইমার উপর টর্চার করা আর সম্ভব হবে না। কমান্ডার মনসুর সাইমার চেহারার দিকে তাকিয়ে আরও অবাক হলেন যে বন্দির চেহারায় ভয় বা পেরেশানির কোনো চিহ্ন মাত্র নেই। লাল ফৌজও দেখার জন্য চারদিক থেকে মুজাহিদরা দলে দলে আসতে লাগলো। সাইমার অন্তরে বিন্দুমাত্র ভয় নেই, রয়েছে বিপুল আনন্দ, কারণ তার দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আজ পূরণ হয়েছে। এই পবিত্র লোকগুলোকে দেখে সাইমার আনন্দের সীমা নেই। সকলের সাথেই হাসি খুশি ব্যবহার করছে, সালাম বিনিময় হচ্ছে। সাইমা একজন মুজাহিদকে জিজ্ঞেস করে মাসুমার কথা জানতে চাইল। মুজাহিদ জিজ্ঞেস করলেন, মাসুমাকে? সাইমা বলল, মাসুমা আমার সঙ্গী। তোমার সঙ্গে যে সৈন্য ছিল সে আমাদের গুলিতে নিহত হয়েছে। মাসুমার নিহতের কথা শুনে সাইমা কেঁদে ফেলল। হাত পা অবশ হয়ে পড়ে গেল মাটিতে। কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, আর মনে মনে ভাবতে লাগলো, সে কত সৌভাগ্যশীল, আমার আগেই মেয়েটা শাহাদাত পেয়ে গেছে। মোনাজাত শেষে সবাইকে ডেকে বলল, মুজাহিদ ভাইরা, নিহত সৈন্যটি একজন মহিলা মুজাহিদ। শরীয়ত অনুযায়ী তার কাফন দাফন ও জানাজা অনুষ্ঠিত হওয়া দরকার এবং শহীদি গোরস্থানে দাফনের ব্যবস্থা করা আবশ্যক। কমান্ডার মনসুর জিজ্ঞেস করলেন, সত্যিই কি ও মুসলমান? সাইমা উচ্চ কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, শুধু মুসলমানই নয়, একজন বীর মুজাহিদও সে। এবার সব মুজাহিদরা মিলিত হয়ে মাসুমার নামাজে জানাজা পড়ে মাকবারে সোহাদায় দাফন করেন। কমান্ডার মনসুর সাহেব সাইমাকে বিভিন্ন প্রশ্ন করে অনেক কিছু জানতে চাইলেন। সাইমা বিনয়ের সাথে বলল, আমার পরম শ্রদ্ধেয় কমান্ডার সাহেব, আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নেরই আমি উত্তর দেব, তবে দয়া করে আমাকে আপনাদের প্রধান সেনাপতির নিকট পাঠিয়ে দিন। বারবার উত্তর দেওয়ার চেয়ে একবারই দেব। প্রধান সেনাপতি আবদুল্লাহ বিন আকিল মার্কাজে অবস্থান করছিলেন। ওখান থেকে মার্কাজ 1 কিলোমিটারের রাস্তা। সাইমাকে তারা বেঁধে নিয়ে গেল মার্কাজে। সেনাপতি আবদুল্লাহ তখন খোবায়েবকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় মত্ত। এমন সময় একজন গিয়ে সেনাপতিকে খবর দিলেন, লাল বাহিনীর জওয়ানকে গ্রেফতার করে মার্কাজে নিয়ে এসেছি, আপনি বললে এখানে নিয়ে আসি। সেনাপতির হুকুম পেয়ে 3 জন মুজাহিদ সাইমাকে নিয়ে সেনাপতির মোর্চায় প্রবেশ করলেন। আমিও সেখানে উপবিষ্ট। আসামি আর আমার 4 চোখের মিলন ঘটে গেল। একে অপরের দিকে পলকহীন চোখে তাকিয়ে রইলাম। নীরব ভাষায় অনেক কিছুই আলোচনা করে চললাম। উভয়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। ভাবাবেগে কারো মুখ থেকে কোনো শব্দ উচ্চারিত হচ্ছে না। সেনাপতি অপলক নেত্রে আমাদের দিকে তাকিয়ে রইলেন। আমি সেনাপতির নিকট অনেক পূর্বেই সাইমার কথা আলাপ করেছিলাম। উভয়ের অবস্থা অবলোকন করে সেনাপতি আর চোখে খোঁচা মারলেন। আমি সেনাপতির দিকে একটু বাঁকা চাহনি দিয়ে জানিয়ে দিলাম, এই আমার সেই হারানো সম্পদ, যাকে আমি খুঁজে বেড়াচ্ছি। সাইমার অন্তর ভেঙে চুরে বেরিয়ে আসে একটা উষ্ণ দীর্ঘশ্বাস। আমি সাইমাকে সান্ত্বনা দিতে গিয়ে বললাম, আর বিরহ নয়, আর বিরহের যাতনা ভোগ করতে হবে না আমার প্রিয়তমা।